এখন আমরা গাড়িটা পার্ক করে যাচ্ছি টাইডাল বেসিনের দিকে। বৃষ্টি বেশ বাড়ছে। আমরা ফিরে গেলাম আমাদের আর্বোরেটামের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই 22টি। এখানে সমস্ত ধরনের ঘুড়ি এখান থেকে বেরিয়ে হোটেলের দিকে চলে যাওয়া। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আর এই ওয়াশিংটন ডিসিতে আজ ঘুরে দেখি কিসের উৎসব চলছে। প্রায় 2 বছর পর আমরা আবার আসলাম আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ঘুরতে। আর এবারে আমাদের মূল লক্ষ্য ছিল জাপানিজ চেরি ফুলের সমারোহ বা চেরি ব্লসম ফেস্টিভ্যাল ঘুরে দেখার। যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। সবাইকে ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চ্যানেল চ্যানেল। আমার গলার অবস্থা ভীষণ খারাপ। গলায় পুরো মানে ব্যাং ঢুকেছে মতো অবস্থা হয়ে গেছে। কাশতে কাশতে সারাদিন শেষ হয়ে যাচ্ছে। ওয়েদারটা প্রচণ্ডভাবে চেঞ্জ হচ্ছে। মানে দুদিন যদি গরম থাকে দুদিন যদি গরম থাকে তার পরের দিনকেই আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। দুদিন টেম্পারেচার ধরুন 25 ডিগ্রি 27 ডিগ্রি হচ্ছে, আবার তার পরের দিন বা সেই দিনকে রাত থেকে -7 -5-এ চলে। এইভাবে টেম্পারেচার শিফট হচ্ছে, আর তার জন্য শরীর খারাপ তো হচ্ছেই, ফ্লু এইসব তো হচ্ছেই। আর এরকম গলার অবস্থার জন্য আমি ভয়েস ওভারও দিতে পারছি না। আজকে সাহস করে ভাবলাম যে অনেক দিন গল্প করা হয়নি আপনাদের সাথে, একটু গল্প করি, তাই জন্য চলে এলাম। আমরা আজকে বৃহস্পতিবার, আজকে আমি সমস্ত প্রিপারেশন করছি খাবার দাবারে। কালকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াশিংটন ডিসি। কেন যাচ্ছি সেটা হচ্ছে, ওয়াশিংটন ডিসিতে হচ্ছে এখন চেরি ব্লসমের সময়। আপনারা হয়তো কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে এখন দেখছেন যে খুব সুন্দর সুন্দর গোলাপি ফুল ফোটে, চেরি ব্লসম। বিশেষ করে কলকাতার আমার মনে আছে হয়তো সায়েন্স সিটির ওই দিকে বর্তমান ভবন ওই সমস্ত রাস্তাতে বা সেক্টর 5-এর কিছু কিছু জায়গাতে এরকম চেরি ব্লসম ট্রি অনেক লাগে, দেখতে অপূর্ব লাগে। কিছুদিন পর থেকে নিউ জার্সির বিভিন্ন রাস্তাতেই গাছ দেখা যাবে, আমার এখানেও দেখা যাবে। আপনাদেরকে আমি আগের বছরও দেখিয়েছি কত সুন্দর লাগে এইরকম পুরো মরুভূমি থেকে হঠাৎ করে গাছে অত ফুল হওয়ার। এখানে ব্যাপার যাচ্ছি এই সুন্দর চেরি ব্লসম ফেস্টিভ্যালটা দেখার জন্য, অবশ্যই আপনাদেরকে সাথে নেব আজকে। তাই জন্য একটু প্রিপারেশন করছি, কিছু কিছু টিফিন বানাচ্ছি, কিছু কিছু কালে। চলুন ব্লগটা কন্টিনিউ করি, আর আমিও রান্নাবান্নাটা সারি গোছাই টোছাই, আর তারপরে আপনাদেরকে নিয়ে বেড়াতে চলে যাই চেরি ব্লসম দেখাতে ওয়াশিংটন ডিসি। ভাজা চলছে, সেদ্ধ করে আলুটা ভাজছি দেখা। হ্যালো, এইদিকে আমার আলুর দম তৈরি হয়ে গেছে, আর ওদিকে চলছে চিকেন ম্যারিনেট করা। এই আমার আলুর দম রেডি। আচ্ছা, চিকেন কষা এখন সকাল 7টা বাজে, জাস্ট স্টার্ট করলাম, আর সাথে নিলাম হালকা বৃষ্টি আর কুয়াশা। তবে একটু খুব চিন্তাও হচ্ছে, কারণ এরকম ওয়েদারে যেটা সবচেয়ে বেশি বিপজ্জনক সেটা হচ্ছে রাস্তা। আর এখানে রাস্তা ভীষণ স্লিপারি হয়ে গেলে সেটি অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যায়। ঠাকুরের নাম নিয়ে আর আপনাদের সবাইকে সাথে করে নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে প্রায় চলেই এসেছি ওয়াশিংটন ডিসির দিকে। আমাদের আসতে বেশ খানিকটা সময় এবছর লেগেছে। আমরা 3.5 ঘন্টা মোটামুটি আমাদের বাড়ি থেকে আসতে লাগে, কিন্তু এবারে আমরা অনেকবার ব্রেক নিয়েছি, কারণ ওয়েদারটা এতটাই খারাপ ছিল। ছোট ছোট করে ব্রেক নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। এখন শুধুমাত্র 8 থেকে 10 মিনিট বাকি। ওই যে দেখা যাচ্ছে দূরে মনুমেন্টটা, আমরা পৌঁছেই গেছি। প্রথমেই আমরা যাব হচ্ছে টাইডাল বেসিন। পৌঁছে গেলাম ওয়াশিংটন ডিসি। এখন আমরা গাড়িটা পার্ক করে যাচ্ছি টাইডাল বেসিনের দিকে, যেখানে চেরি ব্লসমের যে ফেস্টিভ্যালটা আছে সেটা অবশ্য কালকে মানে শুরু হয়ে গেছে। কালকে আছে হচ্ছে কাইট ফেস্টিভ্যাল, আর আজকে যাচ্ছি ওখানে ওই দিকেই দেখতে। কারণ 3টের সময় আছে হোটেলে চেক ইন। আমরা মোটামুটি এখন 1টা বাজে, আমরা পৌঁছে গেছি যেহেতু,
তাই 2 ঘন্টাটা একটু টাইটাল বেসিনে যাই, দেখি কীরকম চেরি ব্লসমের বিগ ব্লুম বলছে। অলরেডি 26শে মার্চ চলে এসছে, তো আমরা সেটাই একটুখানি দেখতে যাই। চলুন ব্লগটাও কন্টিনিউ করি। এদিকে আয়। ওইখানে যে দূরে বিল্ডিংটা দেখছেন, ওইটি হচ্ছে ক্যাপিটাল বিল্ডিং। ক্যাপিটাল বিল্ডিং হচ্ছে আমাদের দেশে যেরকম সংসদ ভবন, ঠিক সেরকমই আমেরিকার ক্যাপিটাল বিল্ডিং। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম টাইডাল বেসিনের দিকে। আর টাইডাল বেসিনে এসে যে অপরূপ দৃশ্য দেখতে পেলাম, তার কিছু অংশ আপনাদের তুলে ধরলাম। এর আগের বার যখন ওয়াশিংটন ডিসিতে এসেছিলাম, তখন যথেষ্ট গরম ছিল। আমি এবারেও ভেবেছিলাম বেশ গরমই পাবো, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আসুন একবার এই টাইডাল বেসিন সম্পর্কে জেনে নিই। টাইডাল বেসিন একটি আর্টিফিশিয়াল রিজার্ভার বলতে পারেন, যা পোটোম্যাক রিভারের সাথে যুক্ত। এখানে প্রায় 3700টিরও বেশি চেরি গাছ লাগানো আছে। এখান থেকে যখন আপনি চেরি ফুলের গাছের ফাঁক দিয়ে জেফারসন মেমোরিয়াল, লিঙ্কন মেমোরিয়াল আর আকাশচুম্বী ওয়াশিংটন মনুমেন্ট দেখবেন, তখন মনে হবে কোনো ছবির পাতায় চলে এসেছি। বৃষ্টির কারণে আকাশ মেঘলা থাকলেও পরিবেশটা খুব মায়াবী ছিল। ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে এতক্ষণ ড্রাইভ করে আসার পরেও খুব একটা বেশি ক্লান্ত আমাদের লাগছিল না। আজ শুক্রবার হলেও পর্যটকদের উন্মাদনা একদমই কম দেখছি না। আসুন একটুখানি ঘুরে দেখি চারপাশটা। এখানে খুব সুন্দর একটি টিউলিপ গাছের প্ল্যান্টেশন করা হয়েছে, আর যেটি মনুমেন্টটা নিয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা মনুমেন্টটাতেও ঘুরতে যাব। চলুন তাহলে আশপাশটা একটুখানি ঘুরে দেখি। সামনের এই বিশাল মনুমেন্টটি তৈরি করা হয়েছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের প্রতি সম্মান জানাতে। এটি তার সাহসিকতা এবং আমেরিকার স্বাধীনতার প্রতীক। এই স্তম্ভটি পুরোপুরি পাথর দিয়ে তৈরি। মূলত সাদা মার্বেল, গ্রানাইট আর ব্লু নিস জাতীয় পাথর ব্যবহার করা হয়েছে। একটা মজার ব্যাপার, এই মনুমেন্টটির একদম ওপরে অ্যালুমিনিয়ামের পাত লাগানো আছে। তখনকার দিনে সোনার উপর মতনই অ্যালুমিনিয়ামও প্রচণ্ড দামি একটি ধাতু ছিল। এই স্তম্ভটিকে নাকি পৃথিবীর উচ্চতম স্তম্ভ বলা হয়ে থাকে। বৃষ্টি বেশ বাড়ছে। আমরা ফিরে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন মানে শনিবার দিন সকাল সকাল আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে চললাম ইউএস ন্যাশনাল আর্বোরেটাম দেখার জন্য। আমাদের হোটেল থেকে এই জায়গাটির ডিস্টেন্স মোটামুটি 20 মিনিটের। ন্যাশনাল মল থেকে যেটির ডিস্টেন্স মোটামুটি 10 থেকে 15 মিনিটের। ন্যাশনাল ক্যাপিটাল কলম আর্বোরেটামের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এই 22টি করিন্থিয়ান কলম। এগুলো আসলে 1828 সালে ইউএস ক্যাপিটাল ভবনের মূল গম্বুজের নিচে বসানো হয়েছিল। পরে 1958 সালে সকল ক্যাপিটাল ভবনটি বড় করা হয়। তখন এই ঐতিহাসিক স্তম্ভগুলো সরিয়ে এখানে আনা হয়। খোলা আকাশের নিচে এই বিশাল কলমগুলো দেখতে অনেকটা প্রাচীন গ্রিক মন্দিরের ধ্বংসাবশেষের মতো লাগে। এই আর্বোরেটামটি প্রায় 456 একর জমি জুড়ে বিস্তৃত। এখানে চেরি ব্লসমের পাশাপাশি ম্যাগনোলিয়া বাগানটিও অপূর্ব। এত বড় জায়গা একদিনে ঘুরে শেষ করা যায় না, কিন্তু আমরা যতটা পেরেছি ততটা উপভোগ করেছি, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাতে সার্থক হয়েছি।
এখন দুপুর 2টো। আস্তে আস্তে ওয়াশিংটন ডিসির সিটি রাইড নিতে নিতে আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল মলে। ন্যাশনাল মলে কি আছে এমন, আসুন তো ঘুরে দেখি। ন্যাশনাল মল কি? ন্যাশনাল মল এটি ডিসির প্রাণকেন্দ্র বলা যায়। এই দীর্ঘ ঘাসে ঢাকা উদ্যানটি ক্যাপিটল ভবন থেকে শুরু করে লিঙ্কন মেমোরিয়াল পর্যন্ত বিস্তৃত। এর দুই পাশেই রয়েছে স্মিথসোনিয়ান মিউজিয়ামগুলো। এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল ভীষণ ধুমধাম করে হয়। প্রত্যেক বছরই মার্চ মাসের শেষের দিকে এখানে অ্যানুয়াল চেরি ব্লসম ফেস্টিভ্যালের সাথে সাথে কাইট ফেস্টিভ্যালও হয়। আমি এখন চলে এসেছি একদম ওয়াশিংটন ডিসির যে মনুমেন্টটা আছে সেই মনুমেন্টের কাছে একটি কাইট ফেস্টিভ্যাল হয়। সেই কাইট ফেস্টিভ্যালে ওয়াশিংটন ডিসির এই কাইট ফেস্টিভ্যালটি জানেন প্রত্যেক বছর ঠিক এই সময় হয়ে থাকে। ওয়াশিংটন ডিসির যেরকম টাইডাল বেসিন সেজে ওঠে সুন্দর লাল, হালকা লাল, গোলাপি, সাদা চেরি ব্লসম ফুলে, আর ঠিক সেই সময় আকাশটা সেজে ওঠে নানান ধরনের রঙিন ঘুড়িতে। এই ব্লসম কাইট ফেস্টিভ্যালটি মূলত এই মনুমেন্টটির সামনেই পালিত হয়। এখানে জানেন সারা বিশ্ব থেকে আসা ঘুড়ি প্রেমীরা বিভিন্ন আকার, রং, নকশার ঘুড়ি উড়িয়ে নীল আকাশকে একদম জীবন্ত এক ক্যানভাসে পরিণত করে তোলে। অনেক সময় শুনেছি এখানে জাপানিজ রোকাক্কু মানে ঘুড়ির লড়াই এবং পেশাদার ঘুড়ি চালকদের নান্দনিক কসরত হয়ে থাকে। ছোট বড় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং হাজার হাজার রঙিন ঘুড়ির এই মেলা বসন্তের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দেয়, যা পর্যটক আর ব্লগারদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই ফেস্টিভ্যালকে ঘিরেই নানান ধরনের স্টলও এখানে বসেছিল। প্রথমে ঢুকেই একটা স্টল আমার বেশ নজর কেড়েছে, সেটা হচ্ছে কাইট ডক্টর। এখানে সমস্ত ধরনের ঘুড়িগুলোকে সারানো হয়। আপনি চাইলে নিজের মতো ঘুড়ি এখানে বানিয়েও নিতে পারেন কালার করে। আর সেই ঘুড়িটা যদি বানাতে নাও পারেন তাহলে ওই কাইট ডক্টর বলে যে স্টলটি আছে ওখানে গিয়ে আপনাকে বানিয়েও দিতে পারে ওখানকার ভলেন্টিয়ার্সরা। আর এছাড়াও এখানে নানান ধরনের স্টল ছিল। আর এখানে এসেই যেটা ছোট্ট সৌহার্দ্যর মন কাড়ল সেটা হচ্ছে এখানকার লেগো স্টলটি। এই লেগো স্টলটিতেই প্রায় ও বেশিরভাগ সময় কাটিয়েছে, আর আমি চুপচাপ করে মাঠের মধ্যে বসে আকাশের দিকে তাকিয়ে ছিলাম। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আমি কাইট ফেস্টিভ্যালে। প্রত্যেক বছর এই সময় এখানে কাইট ফেস্টিভ্যালটি হয়। আর এখন আমি বসে আছি মাঠের ওপরে। ওদিকে সৌভাগ্য একটা লেগো স্টল পেয়েছে, সেখানে কালার অ্যান্ড মানে ওটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড প্লে, কিছু করাও যেতে পারে, খেলাও যেতে পারে। ওরা বিভিন্ন ধরনের মডেল বানিয়ে রেখেছে, সেগুলো নিয়ে খেলা যেতে পারে, সেগুলো রেখেছে। সেটা নিয়ে ওখানে একটা কিছু কালার করছে, খেলছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটা ভীষণই সুন্দর। আমার এতটাই ঠান্ডা লেগেছে, আমি জ্যাকেট স্কুটার কিছুই ছাড়তে পারছি না, তাও মাঝে সাঝে ছেড়েছি। তো প্রচণ্ড কথা বলতেই পারছি না, খুব সুন্দর লাগছে। চলুন সবাই মিলে একটু এনজয় করি। অফিস কলিগের সাথে দেখা হয়ে গেল এখানে এসে, আর তারা একটা ঘুড়ি কিনেছিল, তাই সৌরভও কিছুক্ষণ ওই ঘুড়িটা উড়িয়ে নিল। তারপর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওয়ার্ল্ড ওয়ার 2 এর ওয়ার মেমোরিয়াল দেখতে। এই জায়গাটিও ভীষণ সুন্দর, কিন্তু ওদিকে ঘড়িতে প্রায় 6:30 বেজে গেছে। আমরা অনেকটা সময়ই এখানে কাটিয়েছি, তাই ভাবলাম এবার আস্তে আস্তে আমাদের এখান থেকে বেরিয়ে হোটেলের দিকে চলে যাওয়া ভালো। তাহলে বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।